নির্বাচন জয়ের মাধ্যমে কি তাদের কাছে অগোড়া বর্গা দেওয়া হয়েছে নাকি? আমরা শান্তি চাই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে, এর প্রতিবাদে যদি আমরা রাস্তায় নামি, সেগুলিকে আপনি মব সন্ত্রাস বলার মতো এই ভণ্ডামি বন্ধ করুন। আপনারা ঠিক হয়ে যান। আমরা শান্তি চাই। আমরা রাজপথে আন্দোলন করতে চাই না। আমরা ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের জন্য একটি শান্তিপূর্ণ নিরাপদ পরিবেশ বজায় রাখতে চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ছাত্রদল ছাত্র শিবিরের আদর্শের কাছে পরাজিত হয়ে তারা অস্ত্রের দিকে হাত বাড়িয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে রাজপথে নেমে আন্দোলন করতে হয়, আপনারা সেগুলোকে মুখ সন্ত্রাস বলেন আর যাই করেন, আমরা কিন্তু রাজপথ ছাড়ছি না। আমরা ভুলে যাই নাই কারা বাংলাদেশের ইতিহাসে প্রথম গণরুম গেস্টরুম কালচার চালু করেছিল। তাদের সেই পুরনো কালচার ক্ষমতায় আসার পর সেই সন্ত্রাসী ছাত্র দল আবার চালু করতে চেয়েছে। আমরা দেখেছি গোটা দেশেই তারা নারীদের উপর হামলা করেছে। তারা নির্বাচনে জিতার পরে তারা এদের বিরোধী দলের উপর হামলা করেছে। তারা আজকে বলছে যে নির্বাচনের পরে হলে থাকছে কিভাবে? নির্বাচন জয়ের মাধ্যমে কি তাদের কাছে অগোড়া বর্গা দেওয়া হয়েছে নাকি? তারা হলে যে সমস্ত শিক্ষার্থীরা থাকে, এটা তাদের নৈতিক অধিকার। আমরা 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন সুন্দর ক্যাম্পাস করার স্বপ্ন দেখি, যে গরম গেস্টরুম মুক্ত স্বাধীন ক্যাম্পাস করার স্বপ্ন দেখি, সেই স্বপ্নে প্রথম বাধা দিয়েছে ছাত্রদল। সুতরাং শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধরনের গরম গেস্টরুম চাঁদাবাজদেরকে অতি শীঘ্রই লাল কার্ড দেখাবে। আওয়ামী লীগের দেখানো রাস্তায় তাদের কার্যক্রম পরিচালনা করছেন, তাদের পরিণতিও ঠিক আওয়ামী লীগ এবং ছাত্রলীগের মতোই হতে চলেছে। আমরা দেখতে পেয়েছি এই নতুন সরকার গঠন করার পরে প্রতিটি জেলায় জেলায় আওয়ামী লীগের অফিস নতুন করে খুলে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পেয়েছি ক্যাম্পাসে নতুন করে ছাত্রলীগের আলোচনা বেড়ে যাচ্ছে। আমরা মনে করি ছাত্রলীগের মতো আচরণ শুরু করার কারণ হচ্ছে ছাত্রলীগের সাথে ছাত্রদল আঘাত করে আবার তারা ক্যাম্পাসে আগের পরিবেশ ফিরিয়ে আনতে চায়। আমরা আজকের এই আয়োজন থেকে তাদেরকে স্পষ্ট করে জানাতে চাই, 34 আগস্টের মধ্য দিয়ে আমরা 34 জুলাইয়ের মধ্য দিয়ে আমরা প্রমাণ করেছি এই ক্যাম্পাসে নতুন করে কোনো দখলদারিত্বের কোনো সুযোগ আমরা রাখবো না। এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা সচেতন আছে। আপনারা যদি আবার নতুন করে ক্যাম্পাসকে উত্তপ্ত করতে চান, অস্থিতিশীল করতে চান, আমরা আপনাদের সাবধান করে দিচ্ছি। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা এতদিন দেখেছি বিএনপি ছাত্রদল তারা নিজেদের ভেতরে মারামারি করতো, খুনোখুনি করতো, কিন্তু পরবর্তীতে দেখলাম নির্বাচনের পরবর্তী সময়ে তারা সারা দেশের বিরোধী মতের উপরে চড়া হয়েছে। পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম এখন তারা আবার নতুন করে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের উপর হামলা করছে। শিক্ষার্থী